ভেস্টিজের ইছাপুরের ডিএলসিপি অফিসে ইউনিভার্সাল ক্রাউন ডাইরেক্টর ম্যাডাম প্রতিমা রায় আজকে সুন্দর এক ট্রেনিংয়ের মাধ্যমে দেখালেন এবং আমাদের জানালেন কিভাবে আমরা ভেতর থেকে এবং বাইরে থেকে সুন্দর থাকতে পারি। তার সঙ্গে বোঝালেন আমাদের এই ভেস্টিজের কাজে এসে কমিটমেন্টটা কত জরুরি, কতটা কমিটেড হলে তবে সমস্ত কাজকে বজায় রেখে ভেস্টিজটাকে প্রায়োরিটির সাথে করতে পারি এবং টিমকে পরিচালনা করতে পারি, এখান থেকে আমাদের ইচ্ছে মতো রোজগার করতেও পারি। একই সঙ্গে প্রতিমা ম্যাডাম আহ্বান জানালেন ভেস্টিজের বিউটি এক্সপার্ট দোয়েল ম্যাডামকে। করতালির মাধ্যমে ওনাকে স্টেজে ইনভাইট করলেন। সেই দৃশ্য দেখে আমি কমল অধিকারী আপ্লুত হয়ে গেলাম এবং সকলের জন্য ইউটিউবে এখন আপলোড করলাম। আপনারা সেই ট্রেনিং প্রোগ্রাম ভালো করে দেখুন এবং উপলব্ধি করুন ভেস্টিজ কীভাবে শেখানোর মাধ্যমে এগিয়ে চলেছে। আর ভেস্টিজের সাথে যারা আছি আমরাও এগিয়ে চলেছি। আর বিউটি মানে কি, কারা কারা নিজেকে বিউটিফুল মনে করে? বিউটিফুল যেটা একটা গান বেরিয়েছিল না, কি বিউটিফুল, ছেলেরাও এখন বিউটিফুলি হয়ে থাকে। কেন এখন ম্যাক্সিমাম ছেলে কোথায় যায়? জেন্টস পার্লার। কারা কারা যায়? আমার মেয়েরাও হাত তুলবে না যে জেন্টস পার্লারে যাচ্ছে। কনসাসে শোনার জন্য কথাগুলো বলা ভেরি জোকস, বাট বাস্তবটা হচ্ছে আমাদের বালিশের একটা খুব সুন্দর তথ্য আমাদেরকে দিয়েছে যে 14 থেকে 24 বছরের যারা যুবক বা যুবতী তারা কিন্তু একটা জিনিস ভীষণ ভাবে মেনটেন করে, সেটা হচ্ছে আমরা দেখতে সুন্দর থাকবো, ফিট এন্ড ফাইন থাকবো। কারা কারা থাকতে চাই? সে 24 হোক আর 44 হোক, অলওয়েজ আমরা থাকতে চাই। ইয়েস আর নো? বাট বয়স বাড়বে না কমবে? বাড়বে না কমবে? সৌন্দর্য ঘাটবে না ঘাটবে না? তার আগে যে কটা দিন আছে বিন্দাস লাইফ লিড করতে হবে। ইয়েস আর নো? দেখবেন একজন 70 বছরের মহিলা সেই দিন মানে আমাকে একজন পাঠিয়েছিল, মেবি হতে পারে 6 ইয়ার, মানে আইসিইউ তে রয়েছে। ভদ্রমহিলাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কি চাও, বলে আমাকে মেকআপ কিটটা দিয়ে যাও। এবং রিয়েলি বলছি, ওনার নাকে মাস্ক, হাতে ইসিজি, অক্সিজেন চলছে, সবকিছু চলছে, তার মধ্যে উনি আয়নাটাকে নিয়ে লিপস্টিক করছে, ফাউন্ডেশন দিচ্ছে, আইব্রো করছে, হেয়ারটাকে একটু কমপ্লিট করে নিল। বিকজ মানুষ মৃত্যুর আগে সৌন্দর্যটাকে মেনটেন করতে চায়, আর এই ঘরে সবচেয়ে বড় মেনটেন দাতা তো উপরওয়ালা। ইয়েস আর নো? কারণ আমাদের প্রত্যেককে অক্ষত রেখেছে। কারণ আজকের দিনও এই যে দিনটা আমরা যে দেখতে পেয়েছি তার নিদর্শনে যদি বলি, কোনো না কোনো মানুষ হসপিটালে বেডে শুয়ে তড়পাচ্ছে, আইসিইউতে তার অক্সিজেন এখনো চলছে, আর কোনো মানুষ কষ্টে যেটা রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে চেয়েছে। তার থেকে আমরা এই রুমে যারা রয়েছে প্রত্যেকে বেটার আছি। ইয়েস আর নো? বিকজ উনি চেয়েছেন তাই আমরা এই হলে আসতে পেরেছি। তো ওপরওয়ালার জন্য একটা জোরদার আশা। আজকের এই মিটিংটা আপনাদেরকে নর্মালি আপনাদের যিনি অ্যাপ্লাই হয়তো মেবি বারবার বলেছে একবার চলো মিটিংটা নাও, বাট আমি এইটুকু বিশ্বাস করেছি আজকে 11 বছর এই সিস্টেম থেকে আপনার জীবনে যাই ঘটে যাক, যদি আপনার কাছে ভেস্টিজ, আপনার কাছে প্ল্যাটফর্মটা যদি রাইট প্ল্যাটফর্ম হয়ে থাকে, তাহলে আপনি নিজেকে অজুহাত দেওয়া বন্ধ করতে হবে। কাকে? নিজেকে। কারণ আপনার অ্যাপ্লাই আপনাকে হয়তো একবারের জায়গায় দুবার বলবে, আপনি হয়তো করলেন না, এই অপরচুনিটি আবার তিনি অন্যজনকে দিতে বাধ্য। বিকজ पृथ्वी एकटाई कथा, आता है तो नेक्स्ट, नहीं है तो बेस्ट। क्योंकि आज आपने अगर सही ठान लिया तो सही आपके साथ कुछ भी हो सकता है। আর এখানে যিনি আজকে আপনাদেরকে ট্রেনিংটা দেবেন, আজকে ওনার কাছ থেকে আমি একটা জিনিস শিখেছি যে একটা মানুষ চাইলে তার এই বিউটি ইন্ডাস্ট্রি দিয়ে তার ব্যাংকে বড় একটা বিউটিফুল ইনকাম আনতে পারে। কারণ আমরা প্রত্যেকে সাজছি, ভালো জামা কাপড় পরছি, ভালো ব্র্যান্ডেড কাপড় জামা পরছি, জুতো পরছি, বাট কোথাও না কোথাও আমাদের টাকার প্রয়োজন পড়ে। আর সেই টাকাটা আমরা মানে অহেতুক খরচ
খরচা করে জীবনে কিছু পাইনি, বাট বেস্টেজ আপনাকে অপরচুনিটি দিচ্ছে, আপনি টাকা খরচাও করবেন, সুন্দরও থাকবেন, সঙ্গে মানিও ইনকাম করে অ্যাকাউন্টও বাড়াতে পারবেন। কাদের কাদের বিদেশ যাওয়ার স্বপ্ন আছে? ভেরি গুড, কারণ আমারও ছিল, তাই নিজের টাকাতে থাইল্যান্ডে ঘুরে চলে এসেছি বরকে ছাড়। লোকে হানিমুন করতে যায়, 10 বছর একবার ভাবে ঘুরতে, আর আমি কি করেছি, ভালো বিজনেস করেছি, বাড়ি স্যার আমাকে অপরচুনিটি দিয়েছে, হাজবেন্ডকে বাচ্চা সব সামলাতে দিয়ে আমি থাইল্যান্ডে গিয়ে 6 দিন ঘুরে এসেছি। এই সাহসটা কোথায় পেলাম? এই সাহসটা আমি পেয়েছি সিস্টেম থেকে, কারণ লার্নিং এডুকেশন আপনি যদি ভালো করে নিতে পারেন, আপনার কনফিডেন্স লেভেল হাই হবে, আর আপনার কনফিডেন্স লেভেল যদি হাই হয়, তাহলে পুরো বিজনেসটাকে সামলাবার ক্ষমতা আপনার থাকবে। আর তার জন্য কি করতে হবে? কি করতে হবে? শিখতে হবে, মিটিং ট্রেনিং অ্যাটেন্ড করতে হবে। আপলাইন যদি আপনাকে একবার বলে, আপনাকে 10 বার আপলাইনকে ফোন করে জানতে হবে মিটিংটা কবে। ইয়েস অর নো? কারণ আমাদের জায়গায় যদি বলি, আজকে ভোর 4টে থেকে এখনো পর্যন্ত স্টিল নাও আমার একটু দম নেওয়ার সময় হয়নি, বাট তারপরেও আমি এই মিটিংটা কেন নিতে এসেছি জানেন? নিজের জন্য। কারণ আমি দোয়েল ম্যামকে যতবার দেখি ইচ্ছাপুর ডিএসপি মিটিং করে, আমি কিন্তু অন্য জায়গায় মিটিং করি, যার জন্য ওনার সাথে আমার একটা দেখা হয় না। বাট আজকে এই প্ল্যানিংটা আমি 1 সপ্তাহ না, যেদিন থেকে উনি ডেট দিয়েছে আমার মাইন্ডে বসিয়ে নিয়েছি, আমি যেই প্রান্তেই থাকি না কেন ওনার সাথে আমি এই মিটিংটা নেব। আর ভগবানও বলে বেছে বেছে আজকের দিনটা আমার জন্য আরো কঠিনতম করেছে, বাট আমার কাছে ডেডিকেশন রয়েছে বলে যে আমি দোয়েল ম্যামের সাথে এই মিটিংটা নেব, এবং ইচ্ছাপুর ডিএলসিটা আমাকে যখন ইনভাইট করেছে আমি আসবো, তাতে আমার যত সমস্যা সেটাকে পেছনে ফেলে আমি আসবো। আর তার জন্য দেখুন আজকে এই মিটিং আসতে পেরেছি। তো এই অজুহাত যদি আমাদের যদি প্রত্যেকের কাছে অবহেলিত হয়, যে আমার জীবনে যা ঘটছে সেটা ব্যাকে ঘটুক, সামনে যেন না আসে, আমাকে যদি মিটিং ট্রেনিং এ ডাকে তাহলে আমাকেই যেতে হবে। ইয়েস আর নো? আর তার জন্য দেখুন দোয়েল ম্যামও যখন কমিটমেন্ট করেছে যে এই মিটিংটা উনি করবেন, উনি দেখেননি উনার বাড়িতে প্রবলেম, উনি দেখেননি উনার কাছে এক্সকিউজ, উনি কিন্তু আপনাদেরকে লার্নিং দেওয়ার জন্য এসেছে। তাহলে আমরা সেই মানুষটাকে ডেকে নেব তো? ইয়েস আর নো? তাহলে একবার উঠে দাঁড়িয়ে ওয়েলকাম টু দোয়েল ম্যামকে এটা জোরদার হাততালি হবে। ওয়েলকাম করছেন আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।